শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গুম ও নির্যাতনের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনের সময় রামপুরা এলাকায় গুলি করে ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া গুম করে র্যাবের টিএফআই সেলে নির্যাতনের অভিযোগের চূড়ান্ত তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এদিকে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় শেষ সাক্ষী ও মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আজ চতুর্থ দিনের মতো জেরা করছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চলছে এ জেরা। আর ট্রাইব্যুনাল ২-এ ২৪-এর ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলায় নবম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, সাক্ষ্য গ্রহণ ও জেরার সর্বশেষ কি তথ্য আছে, এছাড়া আর কয়টি অভিযোগ দাখিল হয়েছে জানাবেন। ফারিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ২ দুটো ট্রাইব্যুনালেই কিন্তু আজ বিচারিক কার্যক্রম চলছে। এর মধ্যে ট্রাইব্যুনাল ১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষীর জেরা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের মধ্যে এই জেরা শেষ হয়ে যাবে প্রসিকিউশন থেকে, এমন তথ্য কিন্তু জানানো হয়েছে। একই সাথে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৫ আগস্ট যে হত্যার পর ৬টি লাশ পোড়ানো হয়, এই মামলায় নবম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এর মধ্যে ১২তম সাক্ষীর জেরা শেষ হচ্ছে, ১৩তম সাক্ষী এখন তার জবানবন্দি দিচ্ছেন, আমরা এমন তথ্য জেনেছি। এবং এই সাক্ষীর জবানবন্দি শেষ হলে তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়াও বা আজকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ২টি গুমের মামলার অভিযোগ দাখিল করা হয়েছে। এই গুমের মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করা হয়েছে এবং সুনির্দিষ্ট ৫টি অভিযোগে এখানে গুমের মামলা করা হয়েছে এবং এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং এই গুমের শিকার যারা সেই সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন আমরা দেখেছি এবং তারা ট্রাইব্যুনালের কাছে এসে আনুষ্ঠানিকভাবে তাদের যে অভিযোগপত্র এবং ফর্মাল চার্জ দাখিল করার পর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করছে। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ পরই তারা হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবে এবং এই আনুষ্ঠানিক অভিযোগ আজ গঠন হলো। এরপর আসলে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া কিংবা প্রত্যাশা এই বিষয়টা তারা জানাবেন। আমরা হয়তো পরবর্তী সংবাদে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। অর্থাৎ গুমের ২টি এবং জুলাই আন্দোলনের সময় বাড্ডা এবং রামপুরা এলাকায় ২৮ জনকে গুলি করে হত্যার অভিযোগে বিজিবির কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে। এটিও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। অর্থাৎ পরবর্তী সংবাদে এই বিষয়ে আর কি তথ্য পাই আমরা আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ মাহমুদ আপনাকে।